আজ আমি ছোলা দিয়ে মোচার ঘন্ট করেছি। খুব সুস্বাদু হয়, প্রচুর আয়রন এতে, খেতেও ভালো লাগে, করার ঝামেলা তাই এখানে আমি একটা আস্ত মোচা নিয়ে নিয়েছি। নিয়ে তা থেকে গা থেকে খোসা ছাড়িয়ে নিয়ে কিছুটা রেখে দিয়েছি, কিছুটা নিয়ে আমি পুরোটা করে নিই। এ দেখুন, পাপড়ি থেকে তার সুতোগুলো বার করে নিয়েছি এবং কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে। এবং একটা বাটির মধ্যে নিয়ে অল্প পরিমাণ হলুদ দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি। অন্যদিকে আমি সমস্ত পাটনাগুলোও রেডি করে নিয়েছি। আর একটা কড়া বসিয়ে দুটো তেজপাতা, একটা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা কুচি পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। এবার তার সাথে একটা টমেটোকে 4 ফালি করেছি, সেটাও আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব এবং লাল হতে দেব। যতক্ষণ না লাল হবে না পেঁয়াজটা, আমি মশলাটা দেবো না। এবং লাল হয়ে এসছে, পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। আদা বাটা, রসুন বাটা, লবণ পরিমাণ মতো এবং হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এই যে ধনে গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আমি 1 চামচ দিয়ে দিলাম। এবং সমস্ত মশলাটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না এই মশলার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা না যায়। এবার আমি মশলাটা রেডি হয়েছে কি একটু দেখে, যে মশলার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কাও দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে ভালো লাগে, বেশ মোচাটা ঘন্টটাও খেতে ভালো লাগে। দেখুন মশলাটা প্রায় রেডি হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি মোচা কাটা আর আলু কাটাটা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করতে থাকবো। এবং আমার কাছে ছোলা ছিল, সেই ছোলাটাও আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ছোলাটা দিয়ে নাড়াচাড়া করব এবং এর যে মোচার একটা কষ ভাব, সেটা কেটে যাবে। এবং অল্প পরিমাণ জল দিয়ে আমি 5 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছি এবং সেদ্ধ হয়ে গেছে। জল প্রায় মরে এসছে এবং মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন রেডি হয়ে গেছে মোচার ঘন্ট। প্রায় জলটাও মরে গেছে, কড়াতে লেগে এসছে, সুন্দর একটা দেখতে লাগছে মোচার ঘন্ট। দেখুন এর মধ্যে 1/2 চামচ আমি গরম মশলা ছড়িয়ে দিয়েছি এবং আমি একটা পাত্রের মধ্যে